ব্যাপার, তুমি এখানে? মনে হলো অনেকটা সময় পেরিয়ে গেছে, তাহলে তোমার আসার সময়টা হয়ে গেছে। ঠিক আছে, ঘরে চল। চল। চলো বসো। তাহলে আজকে কোন গল্পের বইটা পড়ে শোনাবো? না, আজ আর গল্প শুনবো না, তুমি খুব টায়ার্ড আছো। ও, আজকে তাহলে গল্প শুনতে ইচ্ছা করছে না? না, তুমি টায়ার্ড, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, এখন কটা বাজে? কটা বাজে এখন? 10টা বাজে। তুমি তো বাইরের থেকে এলে শহরটাকে কেমন দেখে আসলে? আগে যখন অফিস থেকে ফিরতাম, দেখতাম পাখিদের কোলাহল, সব বাড়িতে ফিরছে। আমি জানি না আমি আবার কবে দেখতে পাবো, তবে আগে একটা সময় যে শহরের ভিড় ভাড়টা পছন্দ হতো না, এখন সেটাকেই আমি খুব মিস করি। চিন্তা করো না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। চলো, অনেক চুল আছড়েছো, এবার ঘুমিয়ে পড়ো। চলো তো, চলো এবার ঘুমিয়ে পড়ো, চলে এসো। তুমি সব আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি কোনো খোঁজ পেলে? হ্যাঁ, ও তোমার চোখের না, খোঁজ পেলে তো আমি সবার আগে তোমাকেই জানাবো। না, পাইনি এখনো কোনো খোঁজ। অনেক জায়গায় তো বলে রাখলাম, দেখি কিছু একটা হয়ে যাবে। মিষ্টি, মিষ্টি, কখন থেকে তোমাকে ডাকছি? ও, আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমার বাড়িতে যাওয়ার একটু তাড়া আছে। ও বাড়িতে একা আছে না। যদি কিছু মনে না করে একটা কথা বলতে পারি? আমরা দুজন বসে একটু কফি খেতে পারি? হ্যাঁ, তা অবশ্য পারি, কিন্তু বিলটা কিন্তু আমি দেবো। ওকে, ঠিক আছে। কাল তো তোমার সঙ্গে অনেক কথা, বাট তুমি তো তোমার সম্পর্কে কিছুই বললে না। আসলে আমার সম্পর্কে বলার মতো তেমন কিছু না, সেই জন্য। বাইরে তোমার বউ বাচ্চা কেমন আছে? আমার তো এখনো বিয়েই হয়নি। কেন? মনের মতো কাউকে পাইনি। বাট তোমাকে দেখে মনে হয় না তুমি ম্যারেড। বাট তোমার হাজবেন্ড কি করে? ও কিছু করে না। তাহলে? আসলে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে। এরকমভাবে সারাটা জীবন তো তোমার চলতে পারে না একটা অন্ধ মানুষের সঙ্গে। তোমার সামনে একটা ব্রাইট ফিউচার পড়ে আছে। আমি একজন তোমার ভালো শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু হিসাবে বলছি। আমার আজকে অনেক লেট হয়ে গেছে, আচ্ছা পরে